সো লেকচার নোটস এটা দিয়েছে ইকোলজি কমিউনিটি ক্যারেক্টারিস্টিক্স। অ্যাকচুয়ালি হোয়াট ওয়াজ রিটেন ওভার হিয়ার, এটাতে যা লেখা ছিল, ইট ইজ কমিউনিটি রিচনেস, কমিউনিটি অ্যাবান্ডেন্স, কমিউনিটি ইভেননেস অ্যান্ড ডাইভার্সিটি। সো নাও লেট আস মানে যেটা আমি বলছি ইকোলজিক্যাল কমিউনিটি জিনিসটা কি, হোয়াট ইজ ইকোলজিক্যাল কমিউনিটি। এই যে এই জায়গাটা, হ্যাঁ, ইকোলজিক্যাল কমিউনিটি, এই যে introduction, what is ecological community. So an ecological community is an assemblage of populations of different species interacting with one another within a defined geographic area. ঠিক আছে, তার মানে it is different populations of different species in a particular area একটা পার্টিকুলার টাইম। এটা সবসময় মনে রাখবে, একটা পার্টিকুলার সময় একটা পার্টিকুলার এরিয়াতে একটা পার্টিকুলার স্পিসিস অ্যাসেম্বলেজ অফ পপুলেশনস, বিভিন্ন পপুলেশন বিভিন্ন স্পিসিস তারা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে, ওটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল কমিউনিটি। এক্সাম্পল হচ্ছে দ্য ফিশ কমিউনিটি ইন আ লেক, দ্য ইনসেক্ট কমিউনিটি অন আ স্পেসিফিক প্লান্ট স্পিসিস, দ্য মাইক্রোবিয়াল কমিউনিটি ইন দ্য সয়েল, প্লান্ট কমিউনিটি ইন আ ফরেস্ট, বার্ড কমিউনিটি ইন আ পার্ক। তার মানে বিভিন্ন বার্ডস বিভিন্ন ইনসেক্টের সঙ্গে বিভিন্ন গাছপালার সঙ্গে বিভিন্ন ওই পার্টিকুলার টাইম, সকালবেলা ভোরেতে ওই পার্টিকুলার বন জঙ্গলে ওই জায়গাটাতে, এইটা হচ্ছে কমিউনিটি ডিফারেন্স। সো স্টাডিং কমিউনিটি হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড হাউ স্পিসিস কোএক্সিস্ট, সবাই একসঙ্গে কী করে বাঁচছে, তাই জন্য ইকোলজিক্যাল কমিউনিটি পড়াটা খুব ইম্পর্টেন্ট। তাতে বলবে হাউ স্টেবল দিস কমিউনিটি আর, হাউ দে রেসপন্ড টু এনভায়রনমেন্টাল চেঞ্জেস, ন্যাচারাল অর হিউম্যান ব্রেড। আচ্ছা, আচ্ছা এর পরেরটাতে যাচ্ছি। এরপরে হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স। তো কি ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ছে স্পিসিস রিচনেস, স্পিসিস অ্যাবান্ডেন্স, স্পিসিস ইভেননেস, স্পিসিস ডাইভার্সিটি। আচ্ছা, তারপরে আসছে স্পিসিস রিচনেসটাকে আমরা বোঝার চেষ্টা করি। স্পিসিস রিচনেস ইজ দ্য সিম্পলেস্ট মেজার অফ কমিউনিটি স্ট্রাকচার, ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ ডিফারেন্ট স্পিসিস ইন আ কমিউনিটি। সব থেকে সরলভাবে যে কমিউনিটিকে বোঝার জন্যে স্পিসিস রিচনেসটা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা একটা কাউন্ট, কতগুলো ডিফারেন্ট স্পিসিস আছে, একটা স্পিসিস কতগুলো আছে সেটা নয়, কতগুলো আলাদা আলাদা তুমি স্পিসিস তুমি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে স্পিসিস রিচনেস। আচ্ছা, সো ইট ইজ আ কাউন্ট। এর সিগনিফিকেন্সটা হচ্ছে ইট প্রোভাইডস আ বেসিক ইনভেন্টারি অফ লাইফ ইন আ কমিউনিটি। একটা ইনভেন্টারি মানে একটা স্টোর রুমের ইনভেন্টারি করা, মানে স্টোর রুমে কী কী জিনিস আছে তুমি লিস্ট করে দিচ্ছ, তাই জন্য তোমার এই স্পিসিস রিচনেসটা থাকলে ইউ ক্যান ডু দিস পার্টিকুলার জব। আচ্ছা, often correlates with habitat size, larger areas tend to support more species। হ্যাঁ, মানে বেশি যত এরিয়া তত বেশি নাম্বার অফ স্পিসিস থাকতে পারে। often correlates, it can be influenced by factors like latitude, habitat heterogeneity, disturbance frequency and isolation। আচ্ছা, হ্যাবিট্যাট হেটেরোজেনিটি মানে হচ্ছে হ্যাবিট্যাটে কখনো জল আছে, কখনো স্থল আছে, কখনো উঁচু জায়গা, কখনো নিচু জায়গা। হ্যাঁ, একটা ডাইভার্সিটি রয়েছে, হ্যাবিট্যাট ডিফারেন্সেস। আচ্ছা, এটার লিমিটেশনটা কি আছে? স্পিসিস রিচনেস কিছুই বলে না যে একটা পার্টিকুলার স্পিসিস কতগুলো আছে, সেটা বলে না, ঠিক আছে। আর ইট ইজ হাইলি সেন্সিটিভ টু স্যাম্পল এফার্ট।
That is, the more you sample, the more likely you are to find rare species. Thus increased observed richness. স্যাম্পলিং মানে তুমি হাত বাড়িয়ে একটা স্পিসিস তুলে দেখলে, তুমি হাত বাড়িয়ে দেখলে ও মা এটা সে একই, যতবারই হাত দিচ্ছে একই স্পিসিস আসছে, এটা কিন্তু স্পিসিস রিচনেস আসছে না। কিন্তু অনেকবার করার পরে দেখবে যে দুটো স্পিসিস এলো এবারে, তাতে তুমি ওটা স্পিসিস রিচনেসটা বেড়ে যাচ্ছে। তো স্যাম্পলিং বাড়ালে স্পিসিস রিচনেসটাও দেখছে বেড়ে যাচ্ছে, তাই জন্য এটা একটা লিমিটেশন। এখানে আমি কিছু কাউন্ট মানে এক্সাম্পলস দিয়েছি স্পিসিস রিচনেসে। এবারে অ্যাবান্ডেন্সটা হচ্ছে অলওয়েজ ওটার কতগুলো একটা স্পিসিস, টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অফ আ স্পেসিফিক স্পিসিস, একটা স্পিসিসের কতগুলো ইন্ডিভিজুয়াল আছে ওই কমিউনিটির মধ্যে, সেইটাকে বলা হচ্ছে স্পিসিস অ্যাবান্ডেন্স। তার সঙ্গে আরেকটা টার্ম আসছে, তাকে বলা হচ্ছে, মানে দুটো টার্ম অ্যাকচুয়ালি, একটা হচ্ছে রিলেটিভ অ্যাবান্ডেন্স আর একটা হচ্ছে টোটাল অ্যাবান্ডেন্স। টোটাল অ্যাবান্ডেন্স ইজ দ্য টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অফ অল স্পিসিস combined within the community. Relative abundance হচ্ছে the proportion of percentage of total individuals in the community that belong to a particular species. তার মানে এটা হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অফ স্পিসিস I divided by total individuals of all species. তার মানে গরু এত 100টা গরু পার টোটাল ইন্ডিভিজুয়াল 1000টা প্রাণী যেখানে রয়েছে, এটা এইভাবে অ্যাবান্ডেন্স স্টাডি করা হয়। আচ্ছা, এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। স্পিসিস ইভেননেস, এবারে এই দেখতে পাচ্ছিস তো তোরা? আচ্ছা, স্পিসিস ইভেননেস ডিসক্রাইবস দ্য সিমিলারিটি in the relative abundances of different species within a community. It quantifies how equal the community is in terms of the number of individuals per species. Achha. So species evenness describes the similarity in the relative abundance of species. Relative abundance মানে হচ্ছে আরেকটা স্পিসিসের মানে অনুপাতে, ধরো 10টা গরু আছে, 10টা মোষ আছে, তাহলে তুমি বলতে পারো যে দুজনের 1000টা প্রাণীর মধ্যে ওর মধ্যে তুমি 10টা গরু দেখছো, 10টা মোষ দেখছো, তার মানে এরা দুজন এই কমিউনিটির মধ্যে, গরু আর মোষ আর বাকি সবের কমিউনিটির মধ্যে এরা ইভেন, মানে তাদের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে। হ্যাঁ, হাই ইভেননেস, আ কমিউনিটি হ্যাজ হাই ইভেননেস ইফ দ্য অ্যাবান্ডেন্স অফ ডিফারেন্ট স্পিসিস আর রিলেটিভলি 10টা গরু, 10টা মোষ, 10টা মানুষ, 10টা এই যে সব সেম হবে, তাহলে বলবে স্পিসিস অ্যাবান্ডেন্সটা খুব ইভেন। তুমি বলতে পারো স্পিসিস ইভেননেসটা এখানে খুব ভালো। লো হয় যে তুমি 1000টা হরিণ, একটা সিংহ, হ্যাঁ, তার মধ্যে হরিণটা কিন্তু এখানে ডমিনেন্ট স্পিসিস হয়ে গেল, সেটা হওয়ার কথাও। এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি প্রচুর। আচ্ছা, এবারে কঠিন জায়গাটা হলো স্পিসিস ডাইভার্সিটি। স্পিসিস ডাইভার্সিটি ইজ আ কম্পোজিট মেজার দ্যাট ইনকর্পোরেটস বোথ স্পিসিস রিচনেস অ্যান্ড স্পিসিস ইভেননেস। স্পিসিস রিচনেস মানে কতগুলো নাম্বারও আছে, আর প্রত্যেকটার মানে কতগুলো নাম্বার অফ ডিফারেন্ট স্পিসিস আছে, তার সঙ্গে এক একটা স্পিসিস কতগুলো রয়েছে। বুঝতে পারলি? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা দুভাবে, একটা হচ্ছে মেজার করা হয় শ্যানন ডাইভার্সিটি ইন্ডেক্স আর সিম্পসন ডাইভার্সিটি ইন্ডেক্স, এটাতে 2 নম্বর করে আসে। এই পার্টিকুলার এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, ফর্মুলার এই ডেফিনিশনটা, ঠিক আছে? এর এখানে এই এক্সাম্পলগুলো একই জিনিস ইন্ডেক্সের। তার মানে তুমি এইখানে কি কি পড়লে আজকে? রিচনেস, অ্যাবান্ডেন্স, ইভেননেস আর ডাইভার্সিটি। এটা হচ্ছে তোমাদের একটা টপিক, এই পুরো তোমাকে এই নোটটা দিয়ে দিয়েছি আমি।
তোদের কোনো কোয়েশ্চেন আছে এটাতে? স্যার ওখানে যে ফর্মুলাটা বললেন মানে ওটার কি ওই ফর্মুলাটাই মাস্ট ওটার জন্য? ফর্মুলার এক্সপ্লেনেশনটাও তো দরকার, কি কি আছে। আচ্ছা এইচটা কি, এসটা কি, পিটা কি, এলএনটা কি। হ্যাঁ, এই যে তলায় লিখে দিয়েছি। এলএনটা তো লগ। PI is the relative abundance of species I. S is the species richness. কতটা ভ্যালু আই, এই ডেফিনিশনটা 2 নম্বরের জন্য পারফেক্ট। সিমসন আর শ্যানন এই দুটো পড়তে হবে। তো তাহলে এইটা যেটা পিডিএফটা আপনি দিয়েছেন এটাই তো প্রিন্ট করবো? এটা প্রিন্ট করে নে। আচ্ছা আর স্যার আগেরটা যেটা আপনি বোর্ডে পাঠিয়েছিলেন ওর নোটসটা? ওটাও প্রিন্ট করতে পারিস। মানে ওইটাই থাকবে? হ্যাঁ, ওটা আরেকটু পড়াবো পরে। এই আগে পুরোটা পড়িয়ে নিয়ে ওইটা আরেকটু ডিটেলসে যাব ওইখানে। স্যার তাহলে ওইটা নোটসটা একটু পরে দিয়ে দেবেন। হ্যাঁ, ওটা পরে দেবো, কিন্তু আগে পুরোটা পড়িয়ে নেব। ওইটা আপাতত প্রিন্ট আউট নিয়ে পড়ে ফেলো। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। যদি এমনি পড়তে চাও এমনিও পড়তে পারো, ঠিক আছে। মানে মোবাইলেও পড়তে চাও, বা আমি যেরকম আজকাল এই ট্যাবলেট কিনেছি, ট্যাবলেটেও পড়াশোনা করে যাওয়া যায়, প্রিন্ট আউট নেওয়ার দরকার নেই। মানে শুয়ে বসেও পড়তে পারি আমি ট্যাবে। ওটা একটা সুবিধে হয়েছে। ফোন থেকে ল্যাপটপ থেকে পড়া হয় না। ওটা হচ্ছে ওটাকে কি বলে বলতো, ওটাকে ধারণা বলে। আগে আমিও কি করে পড়বো জানি না, এখন তো মানে অনেকের হয়ে যায় ফোন থেকে ল্যাপটপ থেকে, কিন্তু আমার হয় না। যতক্ষণ না প্রিন্ট বার করব, ততক্ষণ না পেন্সিল দিয়ে দাগ দিয়ে পড়বো, ততক্ষণ পড়া হয় না, মানে মাথায় ঢোকে না। না, ওটা আগেকার দিনের সিস্টেম, আজকালকার অন্যরকম সিস্টেম হয়। আজকাল হচ্ছে যত তাড়াতাড়ি তুমি পড়বে তত ফাস্ট। 3 মিনিটের মধ্যে তোমাকে পড়ে ফেলতে হবে কি আছে এর মধ্যে, বুঝতে পারলে? হ্যাঁ সেটা জানি, কিন্তু মানে ফোন থেকে আর